আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক। আপনারা আমার পাশে যাকে দেখছেন আপনারা বুঝতে পারছেন, কারণ আমরা কিন্তু একটি ভিডিও করেছিলাম। তিনি আমার একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং আমার অনুষ্ঠানটা ছিল হচ্ছে ঈদের বাজেট, অর্থাৎ এবার ঈদে কার কেমন বাজেট ছিল সেটি নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, অর্থাৎ তিনি তার বাজেটের বিষয়ে বলেছিলেন 1000 টাকা। তো তিনি কিন্তু আজকে 1000 টাকা নিয়ে দুটি 500 টাকার নোট নিয়ে কিন্তু চলে আসছে এবং তিনি আমাকে ফোন করেছিল যে তিনি 1000 টাকা আজকে ঈদ বাজারটা করবেন, মানে তার ঈদের যে শপিং। তো আমরা একটু দেখব তিনি 1000 টাকায় আমাদেরকে ভিডিওতে যেভাবে তিনি বলেছিলেন ঠিক সেভাবে তিনি সেই কেনাকাটাগুলো করতে পারে কিনা। দর্শক চলুন আমরা একটু দেখব তিনি 1000 টাকায়। অবশ্য যেখানে দাঁড়িয়ে আছি এই বাজারটি হচ্ছে একেবারেই বলা চলে মধ্যবিত্ত মানুষের বাজার বলা চলে, কারণ এখানে যারা এই দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে খুব কম দামে এখানে জুতা স্যান্ডেল এগুলো পাওয়া যায়। আমরা একটু দেখবো। আচ্ছা, আপনি তো বাজার করতে আসছেন এখন, তো এই ক্ষেত্রে আপনার বাজেট বলেছিলেন 1000 টাকা, আপনি কি 1000 টাকা সব কিনতে পারবেন? আমি চেষ্টা করব, আমার যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করব, মানে আমার যেটা দরকার সেটা পরিপূর্ণ করার। এখন দেখা যাক কি করা যায়। আচ্ছা চলুন আমরা দেখি 1000 টাকা উনি কি কি কিনতে পারে। আচ্ছা, দোকানগুলো কম দামে স্যান্ডেলগুলো পাওয়া যায় এখানে। আমরা একটু দেখবো তিনি কি ধরনের স্যান্ডেল কিনতে পারেন। ওনার পিছনে অবশ্যই মামা ওই যে জুতাটা বলছিলাম 150 টাকার যে জুতাটা ওইটা একটু দেন তো। আচ্ছা আমরা দেখুন বের করেন, কোনটা বলছিলেন আপনি? আচ্ছা আমরা একটু দেখি তিনি এটা কত রাখা যাবে। দেখতে পাচ্ছেন তিনি জুতা কিনতেছে 180, আর এটা বলছিলেন দেখা যাক কত টাকায় তিনি কিনতে পারে। দামাদামি করছেন দোকানদারের সঙ্গে। এটাই নিব আমি। আচ্ছা কোনটা নিলেন কত দাম নিল দেখি। 150 একটু দেখান। 150 টাকা। আচ্ছা তিনি বলেছিলেন 150 টাকায় স্যান্ডেল কিনবেন। তিনি কিন্তু 150 টাকায় কিন্তু একটা চমৎকার একটি স্যান্ডেল কিনেছেন। ভাই এই স্যান্ডেলগুলো কি দাম এরকমই আপনারা বিক্রি করেন? বিক্রি করি অথবা 10 টাকা বেশি বিক্রি করি। আচ্ছা আপনাদের কাছে কি ধরনের কাস্টমার আসে মূলত এখানে, মানে কোন কোয়ালিটির কাস্টমাররা? সব ভ্যারাইটিস কাস্টমার আসে, সব ধরনের কাস্টমার, সব শ্রেণীর মানুষ এখান থেকে কেনা করতে পারছে। বড় ছোট সব শ্রেণীর। আচ্ছা তো এটা কি 150 টাকা বিক্রি করলেন? আচ্ছা আচ্ছা নেন আপনি 150 টাকায় তার স্যান্ডেল কেনা হয়ে গেছে। এখন আমরা দেখবো তিনি আর কি কিনবেন আপনি। আর হচ্ছে এরপরে কি কিনবেন? ড্রেস কিনবেন। হ্যাঁ ড্রেস। আচ্ছা ড্রেস কোথাও দেখেছেন? না দেখা হয়নি, দেখতে হবে। আচ্ছা চলুন আমরা এরপরে আমরা চলে যাব ড্রেস কিনতে। ওনার আর কি 3 পিস হয়তো কিনবেন তিনি। আমরা দেখি তিনি 400-500 টাকা বাজেট ছিল তার, 400-500 টাকা তিনি 3 পিস কিনতে পারে কিনা। আমরা এখন তাকে সঙ্গে নিয়ে, অর্থাৎ তার সঙ্গে আমরা যাব কাপড় কিনতে, অর্থাৎ 3 পিস কিনবেন তিনি। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন কাপড়ের বাজারে যাব। দর্শক আস্তে 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 আজকে 1000 টাকা বাজেট, তো 150 টাকা আমার জুতা কমপ্লিট হয়ে গেছে। এখনো বাকি হচ্ছে ড্রেস, তারপর কসমেটিক আইটেম যেগুলো লাগে, তো সেগুলোই দেখা যাক কতটুকু করা যায়। দেখা যাক কি করা যায়। আচ্ছা আমাকে একটা ড্রেস দেখাইতে হবে। ড্রেসটার দাম একদম সিম্পল, ঠিক আছে? 400 বা 500-র মধ্যে আমাকে একটা ড্রেস দেখাইতে হবে। যেটাই হোক, আমি যেটাই হোক। হ্যাঁ দেখা যাক আছে কিনা। নিজের জন্য নিতে চাচ্ছি। হ্যাঁ আচ্ছা 400 বা 500 টাকার মধ্যে এখানে তো ড্রেস পাওয়া গেল না, দেখা যাক অন্য কোনো দোকান।
হবে, নড়বেন না। তোমরা কালার কেমন হবে এগুলোর কাশ্মীর? ঠিক আছে, মেহেদি হচ্ছে এটা নিচ্ছি। কত রাখা যাবে? এখন তিনি এখান তোমার কাছ থেকে থেকে 20 টাকা রাখলাম, ফুটপথে দেখলাম। আর কি দোকান, এখানে মেহেদি এবং হচ্ছে Count তিনি করছি। এখানে কি শুধু আমি মেহেদি নেবেন? কাউন্ট করছি, তুমি 20 টাকা রাখছো আমার কাছে, কেন তুমি 30 টাকা রাখবা? কি কি 30 টাকা কি দাম? মেহেদি 30 টাকা? হ্যাঁ, আমি দেখলাম 20 টাকা রাখছে। তুমি বেশি দাম বেশি যাচ্ছে কেন শোনা? আচ্ছা, রাঙাপুরিটা হ্যাঁ রাঙাপুরি কত করে? রাঙাপুরি 40 টাকা, 30 টাকা রাখবা এটা? রাঙাপুরি 30 টাকা, আচ্ছা, আমি এইটাই নিব। কত এটা দাম? 30 টাকা, 30 টাকা। কি মেহেদি এটা? কাশ্মীরি। কাশ্মীরি। আচ্ছা, এখন তিনি লিপস্টিক কিনবেন। আমরা দেখা যাক 30 টাকাতে মেহেদি কিনলো, মানে তার কাছে এখন অবশিষ্ট আছে 1000 টাকার মধ্যে থেকে 350 টাকা তার কাছে এখনো আছে। তিনি যদিও নন ব্র্যান্ডের লিপস্টিক দেখছে, কিন্তু তিনি কিন্তু একটি ব্র্যান্ড কোম্পানিতে চাকরি করেন, সেখানে সেলসম্যানে চাকরি করে। তিনি দামি দামি প্রোডাক্টগুলো মানুষকে কিন্তু সাজেস্ট করে, কিন্তু তিনি কিন্তু নিজে কিনছেন একেবারেই মেয়েদের যেটা স্বভাব আর কি, হাতের মধ্যে লাগিয়ে দেখে কালারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে, এটা ঠিক আছে। এই দুটো কাজল বা আইলাইনার আছে? আইলাইনার নাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা কি কি কিনলেন এখান থেকে? এখান থেকে হচ্ছে একটা মেহেদি কিনছি আর একটা লিপস্টিক কেনা শেষ আমার। একটা মেহেদি, একটা আর লিপস্টিক। লিপস্টিক, হ্যাঁ। Okay. কত টাকা হলো তোমার? 60 টাকা, 60 টাকা। কম নেওয়া যায় না? লিপস্টিক কত করে? 30 টাকা। আচ্ছা, আমি বলছিলাম যে আমি 20 টাকার বা 50 টাকার মধ্যে লিপস্টিক কিনবো, তো আমার 30 টাকার মধ্যে কিন্তু লিপস্টিক কমপ্লিট হয়ে গেল। 30 টাকার মধ্যে লিপস্টিক কমপ্লিট। এখন আর কি বাকি আছে? এখন বাকি আছে হচ্ছে আইলাইনার ইজ মাস্কারা। আচ্ছা, আইলাইনার ইস মাস্কারা কোথায় পাওয়া যাবে? কসমেটিক্সের দোকানে খুঁজতে এই হবে। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, কি কিনবেন? আইলাইনার আর আইলাইনার আছে না? হ্যাঁ, ওইটা দেখেন তো, কম দামের একদম যেটা আছে। আইলাইনার মাস্কারা 100 একটু দোকানদারের ফেস দেখান, এদিকে আসেন, দোকানদারের দেখান একটু। কম দামের, হ্যাঁ হ্যাঁ, যেগুলো আছে। এগুলো কত করে? হ্যাঁ, কত করে এগুলো? এটা 120 টাকা। না না, আমি তো চাইতো কম দামের একটা ইউজ করি। কমটা ব্যবহার করতে পারবেন না। আমি আচ্ছা, নিতে আপনার টাকা আছে চাচ্ছি। কত এখন? আমার কাছে বাজেট আছে, কিন্তু আমি যেটা ইউজ করি সেটাই তো আমি স্যাটিসফাই। আচ্ছা, 250, এখনো 60, 70, 80, 90। 290 টাকা আছে। হ্যাঁ, এখনো 290 টাকা আছে। এখন লাগবে কি আপনার? দুইটাই প্রয়োজন। আচ্ছা, সিঙ্গেল পিসের আইলাইনারটা নেই? ওটা এই যে বেশি কাজল পড়বে, সহ বেশি পড়বে। না, আচ্ছা, কাজল থাকে প্লাস আইলাইনার থাকে, দুইটা একসঙ্গে যেটা থাকে ওইটা খুঁজতেছি আমি। দাম বেশি পড়বে। দেখি ওইটা ওটা কোনটা, কাজল না, শুধু আইলাইনার আলাদা মাস্কারা। দেখি ওটা। 150 আর 80, 230 টাকা পড়বে। সেটা এটা ভালো, হাতে এটা মার্কার পেন, এই জাতীয় কিছু। আচ্ছা, উনি বুঝতেছে না, থাক। না না, বুঝতে পারছি, আমার ওটা নেই, আমার যা আছে দিছি। আচ্ছা, এটা কত? ভালো আছে। আচ্ছা, এটা দিতে পারেন, এটা দেখতে সুন্দর লাগছে। 120, 100 টাকা রাখবে। প্রাইস কেমন যেন বেশি লাগতেছে আমার কাছে। ঠিক আছে, এটা দিয়ে দেন তাহলে। মানে একসঙ্গে দুইটা এটা, তাই তো? হ্যাঁ, আমি আইলাইনার আর এটা মাস্কারা আইলাইনার, হ্যাঁ। ওয়াটারপ্রুফ এটা। আমি ইউজ করছি, থাক, আমাকে এক্সপ্লেইন করতে হবে না। আমি নিজে একজন ব্র্যান্ডে কাজ করি, তো এগুলো সম্পর্কে আমার সবচেয়ে বেশি ভালো আইডিয়া আছে। তা কোথায় ঢোকাইছেন? কোন এখনো অ্যাডভার্টাইজটা আমার হোক। 190 টাকা। আচ্ছা, এখানে কোন দোকান থেকে আমরা কিনলাম দেখি? এটা হচ্ছে এটা খন্দকার অ্যান্ড সন্স। and Sons। দর্শক, আমি নিজেও খন্দকার, ভাইও খন্দকার, ঠিক আছে? তো খন্দকার অ্যান্ড সন্স থেকে, এটা অনেক পুরনো কসমেটিক্সের দোকান। সেখান থেকে কি কিনলেন এখান থেকে আপনি? আইলাইনার আমি মেয়েদের এবং বিষয়গুলো জানি না, মাস্কারা এরকম দুটো বুঝি না। একসাথে কিনলাম। আইলাইনার মাস্কারা একসঙ্গে? হ্যাঁ। আচ্ছা, দুইটা নিল, দাম নিল কত? 100 টাকা। 100 টাকা। হ্যাঁ। 100 টাকা দিয়ে একটি মাস্কারা এবং আইলাইনার একসঙ্গে দুটি কম্বো প্যাকেজ বলতে পারি আমরা, সেটি তিনি নিয়েছেন। এখন আপনার কত টাকা আছে বাকি আছে এখনো? এখনো বাকি আছে হচ্ছে আমার কত? 100? 100 না, সরি, 200 প্রায়। টাকা দিচ্ছেন ওনারটা?
হ্যাঁ ওনারটা দেওয়া হয়েছে না আপনার টাকাটা? না, ও না, দেওয়া হয়নি তাহলে। আচ্ছা ওনার 100 টাকা দেওয়ার পরে তার 190 টাকা এখনো হ্যাঁ, বেঁচে আছে। এখনো 190 আচ্ছা এখন 190 টাকা কি কিনবেন? এখন আর কি কিনবো আমি তো বুঝতেছি না আর কি কিনবো আমি। আচ্ছা একটা কারণ মানুষের আমার সবচেয়ে প্রয়োজন যেটা ছিল সে দুইটাই আমার কভার হয়ে গেছে। এখন আর আমার কিছুই তো কেনার মতো দেখতেছি না। এখন শুধু ওনাকে করেন। জি শিওর। আচ্ছা এখন আর কি কিনবেন? এখন দেখি কি কিনা জামা যায়। বানাইতে মজুরি লাগবে না? হ্যাঁ জামা বানাইতে মজুরি লাগবে। এখন এটা বানাইতে দিব কোথায় সেটাই তো বুঝতেছি না। আচ্ছা বানাইতে কয় টাকা মজুরি নেয়? বানাইতে এই জামার রেট তো খুবই কম, 200-র মতোই নাই বা 150। 200। তার মানে মজুরি টাকা রয়ে হ্যাঁ গেছে। মজুরির টাকাটাই রয়ে গেছে বলতে গেলে। এখন তো প্রায়। আজকে দিলে তার আজকে পাবেন না। না আজকে পাবো না আমি, ঈদের পরে নিতে ঈদের হবে। পরে নিতে হবে আমার এটা। আচ্ছা তাহলে একটা টেইলার্স দর্জির দোকান খুঁজে নেই নাকি? হ্যাঁ আচ্ছা আমরা এখন জামা বানানোর জন্য যে টাকাটা লাগে 200 টাকা মজুরি আছে 190 টাকা দেখা যাক। আচ্ছা দর্শক আপনারা এতক্ষণ আপনি দেখছিলেন যে আমি pay করে দিবো। 1000 টাকায় তিনি 1000 টাকা ঈদ শপিং করবেন। আজকে কিন্তু আমরা তার 1000 টাকা ঈদ শপিং কমপ্লিট হয়েছে। সর্বশেষ তিনি দর্জির দোকানে অর্থাৎ টেইলার্সে তিনি কিন্তু তার জামাটি বানাতে দিয়েছেন এবং আপনারা শুনলেন তিনি বলেছেন তিনি কি কি কিনেছেন। আপনারা টোটাল পুরো ভিডিওতে দেখেছেন, অবশ্যই আপনারা বুঝেছেন। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ঈদ শপিং নিয়ে। এই ধরনের অনুষ্ঠান আমরা আগামী কুরবানি ঈদেও করব। সকলকে দেখার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভয়েস অফ রাজবাড়ির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।